কালারটা দেখেছেন কতটা অসাধারণ এবং লোভনীয় আসছে। খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। একটু ভিন্ন স্বাদের পোলট্রি মুরগি রান্না করলে যে খায় না সেও কিন্তু এক প্লেট ভাত চেটেপুটে খাবে। তো আর কথা না বাড়িয়ে চলেন রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করা যাক। সবার আগে একটা ফ্রাই প্যান নিলেন, সেটা একটু গরম হয়ে আসলে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে দেবেন। আগেই বলে রাখি, এই রান্নাতে তেলের পরিমাণটা আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। গরম তেলের মধ্যে ঢেলে দিবেন এক বাটি পেঁয়াজ। পরিমাণ মতো দিতে হবে আপনার মাংসর পরিমাণ অনুযায়ী। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই দিয়েছি। এরপর লবণ দিয়ে দিবেন। তারপরেই একটু নেড়ে চেড়ে দিয়ে দিবেন আদা রসুন বাটা। আদা রসুন বাটার যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যাবে একটু ভাজাভাজির পরেই। এরপর দিয়ে দিবেন ছোট এলাচের গুঁড়া। এলাচ পাউডারও বলা যায়, আপনারা এলাচ পাউডারও দিতে পারেন। আমি এখানে ছোট এলাচের গুঁড়া দিলাম, সেই সঙ্গে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। মাংসের মধ্যে ভাজা জিরার গুঁড়া দিলে টেস্টটা একটু অন্যরকমই আসে। একটু ঝাল ঝাল হলে ভালো হয়, সেজন্য বেশি পরিমাণের মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। তারপর সব মশলা একসঙ্গে দিয়ে এভাবে কষিয়ে নিলাম। পেঁয়াজটাও কিন্তু লাল লাল বেরেস্তার মতো হয়ে আসছে। সেই পর্যায়ে দিয়ে দিলাম মুরগির মাংসগুলো। এটা কিন্তু দেশি মুরগি নয়, এটা হচ্ছে পোলট্রি মুরগি। মুরগিটা দিয়ে ভালোভাবে নেড়ে কষিয়ে তারপর পানি দিবেন। আগে কোনো রকমের পানি দেওয়া যাবে না, আপনারা দেখতে থাকেন। একটু কষাকষির পরে তারপর একবারই পানি দিবেন, এরপরে আর কোনো পানি এখানে ব্যবহার করা যাবে না। তারপর পানি দিয়ে ঢাকনা দিয়ে এটা সিদ্ধ হতে যতক্ষণ সময় লাগে ঠিক ততক্ষণ পরে আমি আবারও ফিরে আসছি। তো এই তো সিদ্ধ হয়ে গেছে মনে হয়। এখন এটাকে আমি কষিয়ে পানিটা একেবারে শুকিয়ে নেব। মাথায় রাখতে হবে এটা একেবারেই শুকনো শুকনো করতে হবে, কোনো রকমের ঝোল রাখা যাবে না। এই তো দেখতে পাচ্ছেন আমি এটাকে কষিয়ে একবারই শুকনো শুকনো করে নিয়েছি, মানে তেলের মধ্যে যখনই পড়ছে মাংসটা আমার রেডি হয়ে গেছে। ওয়েট কই যাচ্ছেন, এখনও কিন্তু রান্না শেষ হয়নি। রান্নার মেন যেটা সেটা এখন দেখাবো, একটু ধৈর্য ধরে থাকেন। যে কড়াইয়ে মাংস রান্না করলাম সেই কড়াইটাই আবার নিয়ে নিলাম আর দিয়ে দিলাম সাদা তেল। এখানে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, সবার আগেই কিন্তু বলে দিয়েছিলাম। এরপর কেটে ধুয়ে রাখা পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচ এগুলো দিয়ে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব, অর্থাৎ ব্রাউন কালার করে নেব যখন বেরেস্তার মতো হয়ে যাবে। এরপর এখানে 1 চামচ সয়া সস দিব, যাতে খাবারের টেস্টটা একটু ভিন্ন স্বাদ আসে। এরপর নেড়ে চেড়ে দিয়ে দিব টমেটো সস। আমার কাছে টমেটো নাই, টমেটো থাকলে টমেটোই দিয়ে দিতাম, বাট আমি এখানে টমেটো সসটাই ইউজ করব। টমেটো সস দিয়ে দিলাম 2 চামচ। তারপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ওই যে রেডি করা মাংসটা ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর আমি কিন্তু এখানে বেশ কিছু সময় অপেক্ষা করব না, হালকা একটু নেড়ে চেড়ে তেলের মধ্যে যখন ভেসে উঠবে ঠিক তখন আমি নামিয়ে ফেলবো। আর সবার শেষে এখানে আমি ধনিয়া পাতা অ্যাড করব। আপনারা চাইলে ধনিয়া পাতাকে স্কিপ করতে পারেন, তবে এটা দিলে একেবারেই খাবারের টেস্টটা আলাদা আসে। আবার একটু নাড়বো, নেড়ে চেড়ে সবার শেষ আমি দিয়ে দিব লেবুর রস। আপনারা লেবুর রসটাও স্কিপ করতে পারেন, তবে দিলে আরও একটু অন্যরকম ফ্লেভারটা আসবে। বুঝতেই তো পারছেন, টমেটো সসের একটা টক মিষ্টি ফ্লেভার, সেই সাথে লেবু এবং ধনে পাতার ফ্লেভার সব মিলিয়ে কেন জানি মনে হচ্ছে এটা খেতে অন্যরকম লাগবে। আমি তো ট্রাই করছি, আমি একবার খেয়ে মনে হচ্ছে যে এটা পুরাটাই একাই শেষ করে ফেলি। কিন্তু এই ডিশটা আমি আমার ছেলের জন্য রেডি করেছি। আমি ডায়েটে আছি, তাই এই ধরনের খাবার বেশি খেলে আবার ওয়েট তো কমা দূরে থাক, বেড়ে যাবে। তো অনেক সুন্দর হয়েছে। যারা কখনো পোলট্রি মুরগি খেতে চায় না তাদেরকে এইভাবে রান্না করে ডিশটা সামনে দিবেন, বুঝতেই পারবেন এটা পোলট্রি। আর খেতে যে এতটা মজা হয়েছে সে বলবে তুমি এটা বারবারই করে আমাকে দিবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।